আমাদের যে আন্দোলন, এই আন্দোলন জারি থাকবে এবং তার সাথে আমরা এই প্যানেল যতদিন বাতিল না করবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। দলকে আমরা বোঝাবো যে আমরা এসআইআর করতে পারি এবং যে অযোগ্য প্যানেল তৈরি হয়েছে সেই প্যানেলকে আমরা মান্যতা আমরা দেব না। আমরা আর তারা কোনো কমিটি তৈরি করতে পারে কিনা, তাদের এখতিয়ার আছে কিনা, সেটা পার্টি বা দল সিদ্ধান্ত নিয়ে বলে দেবে। পদক্ষেপ নেওয়ার আগে আমাদের চূড়ান্ত অনুমোদন লাগবে। না, আমরা তো আগেই ঘোষণা করেছি যে নতুন যে প্যানেলের সভাপতি হয়েছে আমরা তারে মানি না, মানব না। দরকার হয় আমরা আলাদা সমন্বয় কমিটি করে ব্লকে আমরা এই যে 85% লোক আছি, আমরা আলাদাভাবে দল চালাবো, তৃণমূলে থাকবো। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলটা করব, তৃণমূলের জন্য জান প্যান লড়িয়ে দেবো। হ্যাঁ, আমরা একটা পাল্টা কমিটি করব। আমরা ওকে মানি না, সভাপতি মানি না। আমরা আমাদের মতো এই যে যারা নেতৃত্ব দিচ্ছে আমরা তৃণমূলটাই করব, আমরা অন্য দলে যাব না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকব, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা দলটা করব। আমাদের দাবি যে এটা ঠিক হয়নি, একটা অনৈতিক নিচের তলায় যারা এইটাকে নাম, আমাদের মেহেন্দি ভাই আগে বললো, যারা নামটা পাঠিয়েছে কি কারণে, তাকে যদি প্রশ্ন করা হয় যে কি কারণে এই নামটা সিলেকশন হলো, তিনি উত্তর দিতে পারবেন? এমএলএ, হালোয়ার এমএলএ উনি পাঠিয়েছেন। উনি এখন নাটক করছেন যে আমি পাঠাইনি। একটা দিনও সিনিয়র লোকের সাথে আলোচনা হলো না যে আমরা একটা নাম পাঠাবো, কি করব। তাহলে তো এই সমস্যাটা তো হতো না। আমরা তো শম্ভুদা বেঁচে থাকতে এইটার নামটা পাঠাবার কথা আমরা সবাই মিলে বসে একটা নাম সিদ্ধান্ত করতাম, অসুবিধে ছিল না আমাদের। তো আমরা বারাসাত 2 নম্বর ব্লকের শম্ভু ঘোষের নেতৃত্বে খুব সুখে ছিলাম। এমন একজন বিধায়ক পাশের হালুয়া বিধানসভা, আমি তো মধ্যম বিধানসভায় পড়ি, হালুয়া বিধানসভার এমন একজন এমএলএ এসেছেন, উনি শুধু একটা দাঁতপুর পঞ্চায়েতের যেন এমএলএ, কোনো চেনেন না উনি, কোনো অঞ্চলের 7টা অঞ্চলের কাউকে চেনেন না। এবং যে মুখপাত্র আমরা দেখছি আজকের সভাপতি যে উনি হয়েছেন, উনি কথা বলেন না। উনি যে মুখপাত্র 21 সালে বিজেপিতে নাম লিখিয়েছে, তার এখনো ফর্মটা আমাদের কাছে আছে। আপনারা যদি চান আমাদের সেই ফর্মটা দিতে পারি। 21 সালে বিজেপিতে নাম লেখা, তো আপনি যে মুখপাত্র দেখছেন না, নাম বললে যে মুখপাত্র দাবি করছে বারাসাত 2 নম্বর মল্লিক, বিজেপির নাম লেখানো, তার ফর্ম আছে আমাদের কাছে। আপনারা যদি চান আমরা সেই ফর্ম দিতে পারি। এবং ত্রিপুলে আমফানের সময় সিপিএমের সব হারমাদদের নাম তুলে তুলে সব দিয়েছিল, তা ওর নামে কেসও হয়েছিল দলের কাছে। শম্ভু ঘোষকে সাসপেন্ড করতে চেয়েছিল, হাত পায়ে ধরে উনি সেই সময় থেকে যান। সমর্থক আছে, আমরা বসে ঠিক করব। আমাদের ওনারা ডাকছেন, আমরা যাব, আমাদের বক্তব্যটা বলবো। আমাদের কথা হচ্ছে আমাদের কথাটা শোনাও, সিদ্ধান্ত ওনারা নেবেন। আমরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির ওপরে নয়, ওনারা যার সিদ্ধান্ত নেই। আমরা বলেছি এটা ঠিক হয়নি, একটু বিবেচনা করুন, আমাদের কথাটা শোনাও। ওনারা সময়টা দিয়েছে, আমরা যাব। এটাই আমরা পরবর্তী বসে আমরা সবাই সিদ্ধান্ত নেব। শম্ভু ঘোষের স্মরণ সভা থেকে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ বলেছিলেন যে শেষ নামটা আমিই দেবো এবং সেটাই ঠিক করবো। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে তাহলে নামটা কেন রবিউল পাঠালো? আর সেইটাই তো কথা, কিসের বিনিময়? আমার তো বললো যে উনি যে নাম করা কিসের বিনিময়? আমরা তো সরাসরি একটা
মানে বাজারে কথা আছে যে ওখানে প্রচুর টাকার খেল হয়েছে নিচের লেভেলে, ওপরে না। এই যারা নামটা পাঠাবার মূলে যারা ছিল প্রচুর অর্থনৈতিক লেনদেন হয়েছে। সেক্ষেত্রে কি মন্ত্রীর সঙ্গে আপনাদের কথা হয়নি? না, মন্ত্রী তো দলের বাইরে তো যাবেন না। উনি বলছে আমার অঞ্চল থেকে দুটো নাম নেওয়া হলো, ওনাকেও জিজ্ঞেস করা হয়নি। প্রদীপ মণ্ডল ওনার ওয়াইফ ছাড়া ওর সঙ্গে কেউ নেই, আমার অঞ্চলেরই সহসভাপতি হয়েছে। উনিকে বলুন তো 10টা লোক ডাকতে, ওনার ওয়াইফই বোধহয় ওর সঙ্গে নেই। ওনার বিধানসভা থেকে দুটো নাম নিল, ওনাকে জিজ্ঞেস করা হয়নি। আমাদের এখানেই প্রতিবাদ, আমরা দলের সঙ্গে আছি। তৃণমূল কংগ্রেস মরতে দম তক বলে না, মরতে দম তক हम नहीं छोड़ेंगे তৃণমূল का साथ। তৃণমূলে আছি, থাকবো, কিন্তু এই প্যানেলের আমরা আমাদের মতো দলটা করব। তৃণমূল যখন ইস করবো, এসআইআর নিয়ে আমরা আলাদাভাবে সব কর্মীদের সমর্থকদের বলেছি কী করতে হবে, সেইভাবে আমরা মনিটরিংটাও করছি। ঠিক আছে। প্রথমে আপনাকে প্রশ্নের জন্য থ্যাংক ইউ জানাই, কিন্তু আমরা দল বিরোধিতা করছি না। আমরা বলেছি দলের কাছে একটা মিস ইনফরমেশন ক্যারি করা হয়েছে এবং সেই ইনফরমেশনের ভিত্তিতে হয়তো একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেই সিদ্ধান্তটাই বিরোধিতা করছি। এটা আপনাকে আগে বুঝতে হবে। ওটাকে তো একটু আগে আমার যে নেতৃত্ব স্থানীয়রা জানিয়েছে যে আলোচনার জন্য ডাকা হয়েছে এবং পজিটিভ একটা কিছু হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে দলের প্রতি এতটাই আস্থা, যারা রক্ত ঝরিয়ে 2 নম্বর ব্লককে সবসময় জিতিয়ে এনে সামনে রেখেছে, তাদের প্রতি অবিচার হবে বলে আমি মনে করি না। এবং সেই জন্যেই যে মিস ইনফরমেশনটা ক্যারি হয়েছে সেটা যে ভুল, এবং যেটা আমরা দিতে চাইছি সেটা যে সঠিক, আমি অবিচার হয়নি, মিস ইনফরমেশন ক্যারি হয়েছে, অবিচার হয়নি। অবিচার তখনও সত্য জানার পর যদি সিদ্ধান্ত নেওয়া, সেটা হচ্ছে অবিচার। আপনাকে একটা ভুল বার্তা দিল, তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিলেন, সেটা অবিচার না, সেটা হচ্ছে ভুল বোঝানো হচ্ছে। সঠিক জানার পর যেটা হবে সেটাই হবে, সেটা সঠিক সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটাকে আমরা পৌঁছাতে চাইছি যে আপনারা সঠিকটা জানুন। আমরা উদ্ধতর নেতৃত্ব আমাদের যে আছে, মমতা ব্যানার্জি আমাদের দলের আদর্শ, অভিষেক ব্যানার্জি সেনাপতি, তাদের প্রতি আস্থা রেখে সঠিক ইনফরমেশনটা তাদেরকে দিতে চাইছি যে যারা রক্ত জড়িয়েছে, যারা দলকে এতদিন নেতৃত্ব দিয়েছে শম্ভু ঘোষকে সামনে রেখে, তাদেরকে বাদ দিয়ে যে বুথ লেভেলে একটা সভাপতি হওয়ার যোগ্যতা রাখিনি, বুথ লেভেলে একটা সভাপতির কী কাজ, কি করা উচিত, কিভাবে দলকে সামলাবো, সেই অভিজ্ঞতাটুকু যার নেই, তাকে যদি সভাপতি করে দেয় তখন তো মনে হয় যে একটা কোথাও ভুল হয়েছে। আর সেকেন্ড ইজ দ্যাট, আপনাদের দেখতে হবে প্যানেল লিস্টটাকে দেখুন, সংগঠন কারা করেছে। সংগঠন 2003 মানে 98 সালে যাকে দেখেছি, 2003-এর পরে টোটালি অফ। একজন সুপ্রিয়া পাত্র, একজন দিদি আছেন, ওনার আমি জানি না সাংগঠনিক দক্ষতা কতটুকু আছে বা সংগঠনকে কতটা উনি ফেভার দিয়েছেন। দলের ঠিক লড়াইয়ের টাইমটাতে সে অফ হয়ে গেছিলো যখন সে প্রধান হয়নি। এইগুলোকেই আমরা মেনে নেব। তাহলে যারা রক্ত জড়িয়ে সংগ্রামটাকে করে নিয়ে এলো, যারা সংগঠনটাকে গুছিয়ে ধরে রাখলো এতদিন ধরে, তারা কি টোটালি অযোগ্য? এই জিনিসটাকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে চাইছি, আমাদের নেতৃত্বের কাছে পৌঁছাতে চাইছি। এটাই হচ্ছে আমাদের আবেদন, আর কিছু নয়। তারা বলেছেন যে আমাদের ডেকেছে এবং আমাদের সঙ্গে বসবেন, কথা বলবেন। আরেকটু বলতে খুব ভালো লাগবে যে আমার যিনি দাদা সভাপতি হয়েছেন, আমরা আগেও বলেছি তাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, কিন্তু তিনি তো 2018-তে এলেন। তাহলে কে বা কীভাবে মান্যতা দিয়ে তাকে এই ইনফরমেশনটা ক্যারি করলো যে তার মধ্যে সর্বগুণ যোগ্যতা আছে। আর আমার যারা রক্ত ঝরিয়ে সংগ্রামটাকে চালিয়ে নিয়েছে, দলটাকে এতদূর নিয়ে এলো শম্ভুদার নেতৃত্বে, তাদের কোনো যোগ্যতা নেই। এটা একটা আমাদের কাছে খুব বেদনাদায়ক ঘটনা মনে হয়েছে। ব্লাড তৃণমূল, আমরা যারা এখানে আছি আমরা বাই ব্লাড তৃণমূল, কেউ কনভার্টেড না, বা কেউ 2018 সালে 19 সালে দলে আসা না। আমরা 1998 থেকে দল করছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা। দল যে ডিসিশন নেবে সেই ডিসিশনের বাইরে আমরা কোনো দিন যাইনি, আজও যাইনি, আগামী দিনও যাব না। আমরা জাস্ট আপনাদের মাধ্যমে এইটা জানাতে চাইছি, যেহেতু আমাদের অ্যাক্সেস ডিরেক্টলি আমাদের নেতা বা নেত্রীর সঙ্গে নেই, সেহেতু আপনাদের মাধ্যমেই জানাতে বাধ্য হচ্ছি যে দলকে মিসগাইড করা হয়েছে, ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। অনৈতিক কিছু বিনিময়ের মাধ্যমে এই ভুল ইনফরমেশনগুলো যারা মিডিয়েটার আছে তারা দিয়েছে, এবং দল সেই ইনফরমেশন নিয়েই এই সিদ্ধান্তে পৌঁছেছে। এবং সেটা যে ভুল ইনফরমেশন ছিল, মিডিয়েটাররা যে ভুল কাজ করেছে, আমাদের এখানে যারা
আমাদের রিপোর্ট পাঠানোর মতো যারা আছে তারা যে মিসগাইড করেছে দলকে, সেটাই আপনাদের মাধ্যমে জানানো। যারা জানায়, যারা মিডিয়েটর হিসেবে কাজ করে, যারা দলকে আমাদের কথা পৌঁছে দেয়, তারাই। না, আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে, আমরা শুনেছিলাম এই ব্লকের এই কমিটির লিস্ট আউট হওয়ার আগে আমরা শুনেছিলাম যে প্রত্যেক বিধায়কের কাছ থেকে নাম নেওয়া হবে, প্রত্যেক বিধায়কের কাছ থেকে নাম নেওয়া হবে। সেহেতু আমরা বলতেই পারি যে বিধায়ক, এই যে প্যানেল হয়েছে তাতে বিধায়কের সায় আছে না। সেটা হচ্ছে বিরোধিতা করলেই চেঞ্জ হবে এরকম না। 4 জন নিয়ে আমরা বিরোধিতা করছি না। আমরা 85% পোর্টফোলিও হোল্ডার যারা প্রশাসনিক এবং সাংগঠনিক পদে আছে তাদের দাবি মতো আমরা বিরোধিতা করছি। দল যদি এই বিরোধিতাকে মান্যতা দেয়, ওয়েল অ্যান্ড গুড। যদি না মান্যতা দেয়, দলের উপরে আমরা না, দল যে ডিসিশন নেবে আমরা মেনে নেব। 85% যারা জনপ্রতিনিধি বা পোর্টফোলিও হোল্ডার আছে তারা বসে ঠিক করব, সেটা কি করব সেটা আপনাদেরকে ঠিক সময় মতো জানিয়ে দেবো। যদি দেখা যায় আগামী দিন যে নির্বাচন আসছে বিধানসভায়, সেখানে যে প্রার্থী দল ঘোষণা করবে কোনো পছন্দ নেই, আমাদের কোনো প্রার্থী নেই, আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থীকে দাঁড়াবে সেটা বড় কথা না, আমরা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দিই। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ভোট দেন। এখানে প্রার্থীরা ফ্যাক্ট না, প্রার্থী তো আমরা করি না, দল করে। দল যাকে প্রার্থী করবে আমরা মেনে নেব। মূলত আমাদের প্রেস কনফারেন্স করার মূল কারণ হলো, আমি বলেছিলাম যে বিধায়ককে ঢুকতে দেবো না, এটা ঠিক। কিন্তু কেন বলেছিলাম, কী কারণ, সেটা হলো এই যে বারাসাত 2 নম্বর ব্লকে সভাপতি ছিলেন শম্ভু ঘোষ মৃত, এবং হাজি নুরুল ইসলাম, মতিয়ার সাপুই, ইফতিকার, মানস দা, এরা 5 জন এই ব্লকটা চালাতো 2008, 9, 10, 11, আজকে 25। কিন্তু এরপরে আমরা দেখেছিলাম এমপি ছিলেন হাজি নুরুল ইসলাম, তারপরে হলো নুসরাত জাহান, তারপর ইদ্রিস আলী, তারপর আমাদের হাড়োয়া বিধায়ক হলেন হাজি নুরুল ইসলাম। কিন্তু হাজি নুরুল ইসলাম, শম্ভু ঘোষ, আমাদের এই যত প্রত্যেক নেতৃত্ব আছে এখানে, 5টা অঞ্চলের সভাপতি চেনে, এবং 6টা প্রধান এই হাজি নুরুল, এই শম্ভুদার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে এই ব্লকে। পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ আছে 7টা এখানে, এবং সমিতি মেম্বার আছে 6টা, বা আরও মেম্বাররা সব এদের হাতে প্রতিষ্ঠিত হাজি নুরুল ইসলাম এবং শম্ভু ঘোষের নেতৃত্বে। শম্ভু ঘোষ, হাজি নুরুল ইসলাম যেভাবে আমাদেরকে চিনত বা আমাদের যেসব জায়গায় বসিয়ে রেখে গেছে, এখন যারা হয়েছে তারা আমাদের চেনেও না, আমাদের বসাবেও না, এই ব্যাপার। আর বিধায়ক, আমরা যখনই বিধায়ককে 2024-এ জিতিয়েছি তখন থেকেই বিধায়কের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বিধায়ক আমাদের ফোনও করে না, আমাদের জিজ্ঞাসা করে না। ওই জন্য বলেছিলাম যে আগামী দিন বিধায়ক আমাদের ব্লকে ঢুকতে আমরা দেবো না। এটা এই কারণ হলো, এই যে প্যানেলটা হলো কিসের জন্য হলো, তৃণমূল কংগ্রেস শুধু ওরা করেছে না আমরা করেছি। এইটা উদ্যোগ কর্তৃপক্ষ এখানে আইপ্যাক দিয়ে হোক বা সাধারণ মানুষের দিয়ে জিজ্ঞেস করা হোক যে দলটা এই ব্লকে কারা করতো, তাদের নাম কি, তাদের পরিচয় কি, আর এখন যাদের প্যানেলে নাম দিয়েছে তাদের পরিচয় কি, তারা কোথায় ছিল, কিভাবে পদ পেল, এই জন্য বলেছিলাম। অবশ্যই অবশ্যই আমরা যে দলটা 2008 থেকে আজকে যে যুব সভাপতি হয়েছে, ও তো সিপিএম ঘরের ছেলে, কিভাবে যুব সভাপতিটা হলো এটা তো ভাবার বিষয়। কেন হলো, আমরা কি করছিলাম, আমরাও তো জুনিয়র ছেলে, আমাদের এখানে তো সব জুনিয়র ছেলেই তো বেশি অংশ। আমাদের সিনিয়র থেকে জুনিয়র মিলিতভাবে শম্ভু ঘোষ, হাজি নুরুল ইসলামের নেতৃত্বে এখানে একটা সংগঠন তৈরি করে রেখেছে। এর বাইরে কীভাবে পথ পেলে না, কিন্তু ওদের বক্তব্য হচ্ছে দল আমাদেরকে যোগ্য মনে করে, তাই দলটা প্রতিষ্ঠিত করেছে এই শাসনের মাটিতে কারা, তাহলে যোগ্যতা হয়েছে, তাহলে পয়সার বিনিময়ে যোগ্যতা হয়েছে। আমরা তাহলে পয়সা দিতে পারি না, আমার যোগ্য, হ্যাঁ? এখন বিধায়কের সাথে কোনো যোগাযোগ নেই, সুতরাং বিধায়ক আসবেও না, এটা আমার ধারণা, বা কোনো কথাও হবে না। ঢুকছে কই আমরা দেখিনি, না আটকানোর ব্যাপারটা ওটা দলের সিদ্ধান্ত। দল আমাদেরকে নিয়ে বসতে চেয়েছে, সেটা দল বসুক, তারপরে আমরা হ্যাঁ ডেটাটা হয়েছে সেটা আমরা পরে, আমাদের নেতৃত্ব আছে সবাই জানিয়ে দেবো, ওটা এই প্রেস মাধ্যমে জানিয়ে দেবো। আমরা বৈঠক করছি এসআইএন নিয়ে, আমাদের দলের যে নির্দেশ সেইটাকে আরও বেশি সার্কুলেশন করা, আমাদের কর্মী সমর্থক যারা আছেন তাদেরকে আরও বেশি এ বিষয়ে অবগত করা। 2 হল গত মাসে বারাসাত ব্লক 2-এর জন্য যে প্যানেল ঘোষণা হয়েছে, সেই প্যানেলকে এগেনস্টে আমরা এখানে
সমবেত হয়েছে এই প্যানেলকে আমরা মান্যতা দিইনি, আগামী দিনও দেব না। যে প্যানেল সেটা তো আপনারা বাতিলের জন্য অনেকদিন ধরে আবেদন করছেন, দলের কি কোনো সাড়া পেয়েছেন? হ্যাঁ, এই বিষয়ে আমরা দলের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে কথা বলেছি এবং তারা আমাদের সঙ্গে একটা ডাবল এতে বসবেন। আমরা আশাবাদী যে তাদেরকে এখানকার সিচুয়েশনটাকে তাদের বোঝাতে পারবো, আমাদের সেই কনফিডেন্স লেভেলটা আছে। তাহলে কি জন্য আজকে এই বৈঠক? হ্যাঁ, আজকে বসছি মূলত আপনাদেরকে একটা মহল থেকে বলা হচ্ছে যে আমরা নাকি আন্দোলন থেকে সরে গেছি, সংশ্লিষ্ট প্যানেলকে আমরা মেনে নিয়েছি। এই কথাটা একটা মহল থেকে বলা হচ্ছে, তার যে সত্যতা নেই। আমরা মুভমেন্টের মধ্যে আছি, এসআইআর নিয়ে যেমন আমরা প্রতিবাদ করছি কিছু পদ্ধতিগত বিষয় নিয়ে, আবার এসআইআর বাস্তবতা মানুষের কাছে পৌঁছে দিতে তারা যারা বৈধ ভোটার তারা যেন কেউ বাদ না যান সেই বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের ছেলেরা সেই ফ্যামিলিকে আশ্বস্ত করছে। আর পাশাপাশি এটাও তারা যেভাবে আমাদের এগেনস্টে এই কথাগুলো বলছেন সেটাও বোধহয় আপনাদের মাধ্যমে সবাইকে বলা প্রয়োজন। না, বিষয়টা সেরকমই নয়, কারণ আমাদের নীতি আদর্শগত ব্যাপারে লড়াই। যারা আপনারাও আছেন, যারা একটু প্রবীণ সাংবাদিক, দীর্ঘদিন আপনারা এই সার্কিটে আছেন, আপনারা ভালোভাবে জানেন বারাসাত ব্লক 2 2008 সালে যে লড়াইয়ের মাধ্যমে এখানে এস্টাবলিশড হয়েছিল, সেই টিম এখনও তার অনুগত যারা সৈনিক তারা আছেন। তাদের একটা বড় স্যাক্রিফাইস, ডেডিকেশন এবং প্রবলতর প্রতিপক্ষ সিপিএমের বিরুদ্ধে যেভাবে দাঁত চেপে বুক চিতে লড়াই করেছিল সেই কর্মীরা, তাদের আবেগ, তাদের কথা মেনে আজকে কিন্তু আমরা এই প্যানেলের বিরুদ্ধে বলছি। আর আপনাদের যে প্রশ্ন সেটা একেবারে যদি স্পেসিফিক উত্তর দিই যে দল ভাবছে কি ভাবছে না, দেখুন আমাদের একটা বড় পরিবার, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সী মহাশয়, প্রত্যেকেই কিন্তু তাদের নিজস্ব জায়গাতে ব্যস্ত। এসআইআর নিয়ে একটা বড় আন্দোলন হলো আমাদের কলকাতাতে, মিছিল হলো, তারপর বিভিন্ন ব্যাপারে তারাও ব্যস্ত আছেন, তারা আমাদের সময়ও দেবেন। বড় পরিবারে অনেক জায়গায় এরকম সমস্যা আছে, বিভিন্ন ধরনের সমস্যা আছে, কিন্তু আমরা আশাবাদী। হ্যাঁ, আমাদের দাবি এক্ষুনি সেই বলার বোধহয় উত্তর এখনও দেওয়া সম্ভব নয়, কারণ আমরা দলের অভ্যন্তরে বলেছি আশা করি একটা সমীচীন আমরা পাবো, ভালো উত্তর পাবো, ভালো ফিডব্যাক পাবো দলের থেকে, আশাবাদী আমরা। পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়েছে, সবাই এখানে যারা দায়িত্বশীল ব্যক্তি আছে নিজ নিজ জিপিতে ক্যাম্প করেছে, সেই ক্যাম্পে সুন্দরভাবে মানুষের পরিষেবা দিচ্ছে এবং প্রত্যেকের বাড়ি বাড়ি বিএলওর সাথে আমাদের বিএলএ যারা আছে তাদের সহযোগিতা করছে, বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে। যদি কোনো ব্যক্তির যদি সমস্যা যদি হয়, কোনো কারণে হতে পারে, সঙ্গে সঙ্গে আমাদের এখানে যারা সিনিয়র দুজন আছে, মানস কুমার ঘোষ, ইফতিকার উদ্দিন, সঙ্গে সঙ্গে জানাবেন এবং একাধিক পঞ্চায়েতে খুব সুন্দর পরিষেবা মানুষ পাচ্ছে। তার সাথে এটুকু বলবো, আমাদের যে এই আন্দোলন জারি থাকবে এবং তার সাথে আমরা এই প্যানেল যতদিন বাতিল না করবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। দলকে আমরা বোঝাবো যে আমরা এসআইআর করতে পারি এবং যে অযোগ্য প্যানেল তৈরি হয়েছে সেই প্যানেলকে আমরা মান্যতা আমরা দেব না। আমরা একত্রিতভাবে একসঙ্গে যেভাবে আমরা সহযোগিতা করছি করে যাব। যদি দল তাদের প্যানেল চেঞ্জ না করে, তাদের দাবি মতো প্যানেল না বানায়, সেক্ষেত্রে তারা নতুন দল করে নতুন কমিটি ঘোষণা করবে যারা ব্লক 2 পরিচালনা করবে, অর্থাৎ নতুন সভাপতি আর নতুন আদার্স। তো
প্রথমত আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নেই। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কারোর এরকম সিদ্ধান্ত থেকে থাকে সেটা আমার তরফ থেকে আপনাদের মাধ্যমে আমি জানলাম, আমি দলকে জানাবো, দল নিশ্চয়ই এটা সিদ্ধান্ত জানাবে। আর তারা কোনো কমিটি তৈরি করতে পারে কিনা, তাদের এখতিয়ার আছে কিনা, সেটা পার্টি বা দল সিদ্ধান্ত নিয়ে বলে দেবে। এরকম হলে কি করবে? এরকম হলে আমার যতটুকু জানার, আমার বিধায়ক হিসাবে আমি দলকে, পার্টিকে জানাবো যে তাদের যেটা বক্তব্য আছে, তারা তাদের এখতিয়ার আছে কিনা এই ধরনের কমিটি তৈরি করার বা এই ধরনের করার, সেটাও তো পার্টি সিদ্ধান্ত জানিয়ে দেবেন। আমি আপনাদের মাধ্যমে শুনলাম, আমি এক্ষুনি দলকে জানাবো। তাদের কোনো প্রোগ্রামই ডাকা হচ্ছে না, দলের প্রোগ্রাম না, এটা সম্পূর্ণ ভুল। যিনি নবনিযুক্ত হয়েছেন তিনি একাধিকবার তাদেরকে প্রোগ্রামে ইনভাইট করছেন, তাদেরকে যে SMS বা হোয়াটসঅ্যাপ করছেন সমস্ত প্রুফ তাকে আছে। জেলা প্রেসিডেন্টকে তিনি জানাচ্ছেন যে আমি সকলকে জানাচ্ছি, জানানোর জন্য তার বাড়ি বাড়িতে যাচ্ছেন, উনি যথাসাধ্য চেষ্টা করছেন। তারপরেও যদি তারা প্রোগ্রামে অনুপস্থিত থাকেন সেটা দুঃখজনক। থ্যাংক ইউ।